ঈদের পরদিন কুমিল্লা, হবিগঞ্জ ও ফেনীতে রেল এবং সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ১৯ জনের। এর মধ্যে কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি বাসের ১২ যাত্রী আহত হয়েছেন ৪ জন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে ৩টি আলাদা কমিটি গঠন ও রেল ক্রসিংয়ের ২ গেটম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন এবং হবিগঞ্জে ৪ জন নিহত হয়েছে। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদের আনন্দের মধ্যেই ঘটল সড়ক দুর্ঘটনা। শনিবার রাত ৩টার দিকে কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে একটি যাত্রীবাহী বাস। রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস রেল ক্রসিং করার সময় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেল ট্রেনের সাথে ধাক্কা লাগে। বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। দুর্ঘটনায় প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করে যৌথ বাহিনী, পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। এদিকে রেল লাইনে বাসটি আটকে থাকায় ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কয়েক ঘন্টা পর আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে আটকে যাওয়া ট্রেনটিকে উদ্ধার করে। ৮ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আমরা ট্রেন থেকে নেমে গিয়ে সামনেই দেখলাম এই বাসের মাঝ বরাবর আপনার ট্রেন ঢুকে গেছে। এরকম আমার কিছু অফিসার আছে আপনার কুমিল্লা মেডিকেল কলেজে, ওখানে ১২ জন নিহত হয়েছে। ১২ জন নিহত লাশ শনাক্ত করার কার্যক্রম আমাদের চলমান আছে। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক জানান, এই ঘটনায় জেলা প্রশাসন ২টি আর রেল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। রেল ক্রসিংয়ে দায়িত্ব অবহেলার কারণে ২ গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদি হাসানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। নিজেদের কোনো বিষয় ছিল কিনা সে বিষয়টি আমরা এখন জানতে পারিনি। তবে আমি রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নিয়েছে, তাদের তদন্ত কমিটি গঠন করেছে। রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে তাদের প্রধান ইঞ্জিনিয়ারকে প্রধান করে। ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। নিহতদের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী, একজন বাসের সুপারভাইজার এবং একজন যাত্রী রয়েছেন। যারা গুরুতর আহত তাদেরকে মেডিকেলে পাঠাইছি। আমরা ইনস্ট্যান্ট এই জায়গা থেকে ২ জন লোক লাশ পাইছি। লাশগুলোকে আমরা সদর মেডিকেলে পাঠাই দিছি। এছাড়াও হবিগঞ্জের মাধবপুরের আন্দিউড়া নামক স্থানে বাস ও পিকআপের সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতরা পিকআপ ভ্যানের চালক ও যাত্রী। শান্তা ইসলাম, ৭১।